আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা নতুন করে ক্রীড়াটা চালু করতে চাই। দেশের বহু ছেলে মেয়েদের মধ্যে বহু খেলোয়াড়ের প্রতিভা আছে, আমরা তাদেরকে বের করে আনতে চাই। এখন প্রশ্ন আসতে পারে যে এত মানুষ খেলবে কোথায়? আমাদের একটা পরিকল্পনা আছে যে ঢাকা শহরে, আমি তোমাদের সাথে আলোচনা করছি কারণ আমাদের আজকের বিষয়টি হচ্ছে দেশ গড়ার পরিকল্পনা। আমরা আন্দোলন করেছি দেশের মানুষকে সাথে নিয়ে, দেশের মানুষের সহযোগিতায় আমরা আন্দোলনে সফল করেছি, কিন্তু তারপরে তো আমাদের যেতে হবে, দেশটা আমাদেরকে গড়তে হবে। আমাদেরকে দেশটা গড়তে হবে। আমাদের সবচেয়ে বড় কাজ এবং সবচাইতে ইম্পর্টেন্ট কাজ যেটি সামনে, সেটি হচ্ছে এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। আমরা শুধু ডিবেট করে যাচ্ছি, কোনো পরিকল্পনা করছি না। আমাদেরকে তো পরিকল্পনা করতে হবে। 20 কোটি মানুষ, প্রতিদিন মানুষের সংখ্যা বাড়ছে, সমস্যা বাড়ছে। এই সমস্যাগুলোকে তো অ্যাড্রেস করতে হবে। এই 20 কোটি মানুষকে দিশা দিতে হবে। এই 20 কোটি মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে, 20 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, 20 কোটি মানুষের শিক্ষার ব্যবস্থা করতে হবে, 20 কোটি মানুষের থাকার ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, চলাফেরার ব্যবস্থা করতে হবে, রাস্তাঘাটের ব্যবস্থা করতে হবে। আমরা কি একবার এগুলো চিন্তা করছি? আমরা শুধু দোষ দিয়ে যাচ্ছি একজনকে আরেকজনকে। আমাদেরকে খেলোয়াড় বের করতে হবে। আমরা খেলোয়াড়রা, এবং আমি যদিও নিজে আমি কখনোই খুব ভালো খেলোয়াড় ছিলাম না, কিন্তু না ভাই, সত্যি কথা বললাম, হাসার কি আছে? স্বীকার করছি তো, আমি সত্য কথা বলছি, আমি হাসছো কেন? তো এখন বিষয়টা হচ্ছে, কিন্তু আমি নিজে বিশ্বাস করি আমার ছোট ভাই খুব ভালো খেলোয়াড় ছিল, অ্যাজ এ প্লেয়ার হিসেবেও খুব ভালো ছিল, ক্রিকেটে, ফুটবলে, অন্যান্য খেলা খুব ভালো খেলোয়াড় ছিল। আমি বিশ্বাস করি তুমি কি শুধু গার্মেন্ট ফ্যাক্টরিতে সব রকম জব, এত মানুষের জব ক্রিয়েট করতে পারবা? তুমি মিল ফ্যাক্টরি করে এত মানুষের জব ক্রিয়েট করতে পারবে? তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করে বিভিন্ন আরো যেগুলা বিষয়ে আলোচনা আছে, শুধু এগুলা করেই কি এত মানুষের জব ক্রিয়েট করা যাবে? নো। তুমি বহু মানুষের জব তো স্পোর্টস দিয়েও তো তুমি জব ক্রিয়েট করতে পারো। স্পোর্টস দিয়েও তো আমরা মানুষের জব তৈরি করতে পারি। বহু মানুষ খেলোয়াড় হতে পারে, বিভিন্ন খেলোয়াড়, আমাদের বহু খেলোয়াড় ভালো করছে। কেন খেলোয়াড়, প্রফেশনালি খেলোয়াড় হতে, কেন আমাদের ছেলে মেয়েরা প্রফেশনালি খেলোয়াড় হতে পারবে না? এই যে রিজি ভাই একটা দেশের উদাহরণ দিয়েছে, অনেক দেশকে আমরা দেখেছি যে তারা তাদের টিম তৈরি করেছে, ফুটবল টিম, ক্রিকেট টিম তৈরি করেছে, তারা পুরা টিমের খেলোয়াড়দেরকে তারা বিদেশ থেকে নিয়ে আসছে। আমাদের ছেলেমেয়েরা যাবে, বিভিন্ন দেশের টিম গঠন করবে, নিজের দেশের টিমকে তারা নেতৃত্ব দেবে, নিজের দেশের টিমের হয়ে তারা খেলবে বিদেশে, দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে, খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, খেলোয়াড় হিসেবে ওটাই তার পেশা হবে, সেখান থেকে সেটা ইনকাম করবে। এবং একটা সময় গিয়ে যখন তারা খেলোয়াড় হবে না, তখন তারা ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে। তারা আমাদের বিভিন্ন খেলোয়াড় প্রতিষ্ঠান থাকবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থাকবে, সেখানে তারা ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে। অর্থাৎ আমাদেরকে বের করতে হবে কোথায় 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 আমরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করতে পারবো। স্পোর্টস থেকে আমরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আমাদের মূল লক্ষ্যই হচ্ছে কয়েকটি এরকম, প্রত্যেকটা সাবজেক্ট আমরা 8 ঘন্টা ধরে আলাপ করেছি, প্রত্যেকটা সাবজেক্ট আলাপ করে লাভ নেই। দেখো, আমি কাউকে ছোট করতে চাইছি না, কাউকে বড় করতে চাইছি না, কাউকে আহত করার উদ্দেশ্য আমার না, কাউকে ব্যথা দেওয়ার উদ্দেশ্য আমার না। বাট তোমরা গত 7 দিনের, গত 2 দিনের, গত 5 দিনের পত্র পত্রিকাগুলো খুলো। আজকে তোমরা 8 ঘন্টা যাবত দেশ গড়ার পরিকল্পনা, যেই পরিকল্পনাগুলো আমরা গত কয়েক বছর ধরে সুন্দর করে আস্তে আস্তে বিভিন্ন বিশেষজ্ঞ সাথে আলাপ আলোচনা করে রেডি করেছি, তোমাদের সামনে মাত্র 8 ঘন্টায় উপস্থাপন করেছি আমরা। কয়েকটি, সব না, কিছু উপস্থাপন করেছি যেগুলো খুব জরুরি। যেই পরিকল্পনাগুলোর সাথে বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, সেটি গ্রামের একজন সাধারণ গৃহবধূ হোক, গ্রামের একজন কৃষক হোক, গ্রামের একজন মসজিদের ইমাম বা মুয়াজ্জিন সাহেব হোক, সেটি একজন গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক হোক, হেডমাস্টার হোক, সেকেন্ডারি স্কুলের শিক্ষক বা হেডমাস্টার হোক, গ্রামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী হোক, যেই হোক না কেন, তাদের প্রত্যেকের জীবনের সাথে, সেটি গ্রাম হোক শহর হোক, যেই মানুষগুলোর কথা বললাম সেটি গ্রামেই থাকুক শহরেই থাকুক, এই প্রত্যেকটি মানুষের জীবনের সাথে যেই বিষয়গুলো রিলেট করে, যেই বিষয়গুলো তাদের জীবনকে নিরাপত্তা দেয়, নিরাপদ করে, সেই রকম কতগুলো বিষয় নিয়ে
আজকে তোমাদের সামনে আমরা তুলে ধরেছি। তোমাদের সামনে আমরা তুলে ধরেছি কারণ তুমি যদি গত কয়েকদিনের পত্র পত্রিকা দেখো, গত কয়েক মাসের পত্র পত্রিকা দেখো, এই মুহূর্তে আমি বিএনপি করি বলে আমি গর্ব করে বলতে পারি, এইরকম ইন ডিটেইল, এই যে 8 ঘন্টা ধরে আলোচনা করলে তোমরা কতগুলো পলিসি, এইরকম ইন ডিটেইল দেশ গড়ার পরিকল্পনা বিএনপি ছাড়ার কোন দল দিয়েছে? কোন দলের কাছে এই মুহূর্তে এরকম পরিকল্পনা আছে? অন্য কোন রাজনৈতিক দলের কাছে, হ্যাঁ, অনেকে বিভিন্ন জন বলেছে কেউ সনদ বাস্তবায়ন করবে, কেউ বলেছে বিভিন্নভাবে তারা অমুক চেতনা বাস্তবায়ন করবে, তমুক করবে। কিন্তু সবার প্রতি সম্মান রেখে আমি বলতে চাই যে আমাদেরকে তো বাস্তব ধর্মী হতে হবে। মানুষের সমস্যা কি, মানুষ কি চাইছে, দেশের মানুষ কি চাইছে, দেশের সামনে প্রয়োজন কি, কি বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আজকে আমরা চেষ্টা করেছি তোমাদের এই 8 ঘন্টার অনুষ্ঠানে, আমরা চেষ্টা করেছি এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরতে। কেন তোমাদের সামনে? আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আরো, তোমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সহযোগী সংগঠন, তোমাদের সামনে, তোমাদেরকে দিয়ে কিন্তু আমরা এই অনুষ্ঠানটি শুরু করেছি।